আমাদেরকে যদি এইরকম পেটাতে হয়, এই মাদ্রাসা বন্ধ করে দাও, প্রতিষ্ঠান বন্ধ করে দাও, প্রতিষ্ঠান চাই না। পুলিশই ভালো আচরণ করে নাই ভাই। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ শত্রু পরিণত হয়েছে এবং এই পুলিশগুলো আওয়ামী লীগ পুলিশ, এদের বিচার চায় ভাই। ভাই লাঠিচার্জ করছে ভাই, পুলিশের বিচার চায়। সম্মেলন হয়েছে আমরা নির্যাতিত, আমরা এখানে এই সরকারের কাছে এসেছি যে এরা হচ্ছে বৈষম্য দূরীকরণের সরকার। শুধু আমরা 40 বছর থেকে যেহেতু বিল বেতন পাই নাই, সেহেতু এই সরকার আমাদের বৈষম্য দূর করে দিবে, এটাই আমাদের আশা। প্রচণ্ডভাবে তারা প্লে করছে রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছুড়ছে এবং তারা ব্যাপক লাঠিচার্জ করছে। গরম পানি ঠান্ডা পানি সমানে তারা দিচ্ছে। পুলিশ বাহিনীর কাছে তারা জল কামান খাবে, রাবার বুলেট খাবে, কাঁদানি গ্যাস খাবে, লাঠিচার্জ খাবে। আমরা আশা করি নাই। জাতি আজকে হতাশা হয়েছে, আজকে শিক্ষক সমাজ হতাশা হয়েছে। আমরা জানি যে পুলিশ প্রশাসন মানুষের রক্ষক, কিন্তু তারা বেআইনিভাবে আমাদেরকে, আমরা তো চাইছিলাম যে আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা সামনে আসছি। আমরা এমন কোনো অন্যায় কাজ করি নাই যাতে করে তারা আমাদের উপরে জোর করে। পুলিশের অনুমতি নিয়ে আমরা সেখানে অভিযান যাত্রা করতেছি। পথের ভিতরে আমাদেরকে আক্রমণ করলো পুলিশ, বিনা কারণে অযৌক্তিক আক্রমণ করে আমাদেরকে পুলিশ চালাইছে, জল কামান নিক্ষেপ করছে, পাকাগুলি করছে, লাঠিচার্জ করছে। আমাদের কত ভাই আহত হয়েছে, কত শিক্ষক আহত হয়েছে, আমরা তার নির্ধারণ বলতে পারবো না। এটি কি আসলে জমা হয়েছে কিনা বা কেউ গিয়েছে কিনা এখনো আমরা চেষ্টা করছি। আমরা বারে বলছি আপনি প্রতিদিন পাঠান, প্রতিদিন তার দিচ্ছি করেছে। এখন পর্যন্ত প্রতিদিন ম্যানেজ করতে পারবো, কারণ চেষ্টা করছে তারা। হয়তো এখন 5-10 মিনিটের ভিতরে দেবে, তারপর তারা কথা বলে তাদেরকে নিয়ে কি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবেন? হ্যাঁ, তারা যাবে, ঠিক আছে। তার নামগুলো কতজন যাওয়ার কথা রয়েছে, কি প্রস্তাব দিয়েছেন? কতজন যাওয়ার কথা রয়েছে তাদের প্রতিনিধি? তারা 10 জন। এখন তারা একটা অভিযোগ দিয়েছে আপনারা গুলি চালিয়েছেন, পুরস্কার দেওয়া হবে এবং তার মূল্যমান হবে 100 টাকা।